নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আগামী 21শে জুলাই বাংলায় 4ই শ্রাবণ সোমবার। আগামী সোমবার পালিত হচ্ছে কামিকা একাদশী। শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশী নামে পরিচিত। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই একাদশীর ব্রত পালিত হয়। ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এই একাদশীর ব্রত। এদিন বিধি মেনে শ্রী বিষ্ণুর পুজো করা হয়। মনে করা হয় যে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনারা সকলেই জানেন, কামিকা একাদশীর ব্রত পালন করলে কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন। ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রত কথা। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি কামিকা একাদশীর ব্রত কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, হে শ্রীহরি, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় প্রজাপতি ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই বা কে? এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তখন তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়, যা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে কোথাও নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে
তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন। প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন। একদিন কোনো কারণে ওই ঠাকুরের সঙ্গে বেদপাঠী ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের হত্যা হয়। ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে। ঠাকুরের সমস্ত অর্থ, সম্মান, সম্পত্তি, পুত্র পরিবার নষ্ট হয়ে যায়। পরপর ঋষিদের কাছ থেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তির উপায় জানতে চান তিনি। ঋষিরা তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করার পরামর্শ দেন। এরপর ওই একাদশীর উপবাস থেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান ঠাকুর। বন্ধুরা, এবার আপনাদের জানাবো কামিকা একাদশীর সময়সূচি। হিন্দু পঞ্জিকা মত অনুযায়ী কামিকা একাদশীর ব্রত শুরু হচ্ছে 20 জুলাই দুপুর 10:51 এবং এটি শেষ হবে 21 জুলাই সকাল 8:26। উদয়া তিথি অনুসারে 21 জুলাই একাদশীর পালিত হবে। দ্বাদশী তিথি থাকবে 22 তারিখ মঙ্গলবার সকাল 7:06 পর্যন্ত। এদিন সকাল 5:37 থেকে 7:05 পর্যন্ত ব্রত পালন করা যাবে। যারা এই একাদশীর উপবাস করবেন তারা একদিন আগে থেকে ভাত খাবেন না। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নিন এবং ঠাকুর ঘরে হলুদ রঙের আসন বিছিয়ে তাতে ভগবান শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন। এবার নিয়ম মেনে ভগবান শ্রী নারায়ণের পুজো ও আরতি করুন। এই তিথিতে অবশ্যই কামিকা একাদশীর ব্রত পালন করতে পারবেন। উল্লেখ্য, এই তিথিতে পবিত্র নদীতে স্নান করা সর্বোত্তম। শ্রাবণ মাসের এই একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেব শয়নীর পর এটি প্রথম একাদশী, যখন ভগবান শ্রী বিষ্ণুর যোগনিদ্রার সময় এই তিথি পালিত হবে। শ্রাবণ কামিকা একাদশীতে নারায়ণের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের দুঃখ থেকে মুক্তি পায়। আবার এই একাদশীতে দান করলে পুণ্য লাভ করা যায়। যে ব্যক্তি কামিকা একাদশীর ব্রত পালন করেন তাদের নিজ যোনিতে জন্মগ্রহণ করতে হয় না।
আশা করি কামিকা একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। কামিকা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। কামিকা একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।